নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না। গাইডেন্স হিসেবে নাও, তার উপর নিজেরাও কিছু কাজ করো, ইনফরমেশন নাও, কিছু টেকনিক অ্যাপ্লাই করো, কিছু স্পেল ওয়ার্ক করো ভালো, যেগুলো সম্পর্ককে ভালো করবে, তোমাদের ভালো করবে এবং ভালোভাবে তোমাদের পথটা এগোতে সাহায্য করবে। তো সেভাবেই খোলা মন নিয়ে দেখো, গাইডেন্স হিসেবে নাও। আর তার সাথে এটাই বলবো যে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, কিছু তোমার সঙ্গে, কিছু তার সঙ্গে, কিছু দুজনের সাথেই মিলবে, কারণ তোমার এনার্জি পিক করছি, তারও করছি। তো এনার্জি যার সঙ্গে ভাইব্রেশন হাই থাকবে তার সঙ্গে মিলবে, ঠিক আছে? তো আজকে বুঝতেই পারছো ক্যান্ডেল বক্স রিডিং করবো, যেহেতু 10-10 পোর্টাল। তো সেহেতু আমার মনে হলো চলো ক্যান্ডেল বক্স রিডিং করি, সেখান থেকে এনার্জিটাও পিক করবো আর 3টে কার্ডও নিয়ে নেবো, যে তোমার পার্টনারের রোম্যান্স এর কার্ড নিয়েছি, তো অবশ্যই এটাই নেবো। যে আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আজকে 10-10 পোর্টালের 24 ঘন্টায় তোমার পার্টনারের কেমন অনুভূতি, এনার্জি এবং চিন্তা ভাবনা থাকবে তোমাকে, তোমাদের সম্পর্ক নিয়ে, মানে আজকের 24 ঘন্টা যখন পাবো তখন থেকে, ঠিক আছে? আর 3টে কার্ড থেকেও দেখে নেবো সে মন থেকে তোমাদের জন্য কি বলতে চায়। কার্ড থেকে পরে দেখে নেবো, তার আগে ক্যান্ডেল থেকে দেখে নেবো। ক্যান্ডেল থেকে মেন রিডিংটা করব, যে তোমার পার্টনারের 10-10 পোর্টালের 24 ঘন্টা এনার্জিটা তার কেমন থাকবে। হ্যাঁ, এই 10-10 পোর্টাল হচ্ছে একটা এমন পোর্টাল যেটা হচ্ছে ম্যানিফেস্টেশনের পোর্টাল। প্লিজ পজিটিভ থাকো, এটা একটা সাইকেল এন্ড হবে, একটা সাইকেল শুরু হবে। তো তোমরা নিশ্চয়ই চাইবে যে ব্যাড সাইকেলটাই এন্ড হোক এবং একটা ভালো সাইকেলের শুরু হোক। তার জন্য যেটা থাকতে হবে, তোমাদের পজিটিভ থাকতে হবে। যত পজিটিভ থাকবে তত তোমরা এই এনার্জিটাকে পিক করতে পারবে এবং রিসিভ করতে পারবে। এনার্জি রিসিভ করতে গেলে অতি অবশ্যই মনে রাখবে যে এনার্জি রিসিভ করতে গেলে কিন্তু নিজেকে পজিটিভ থাকতে হয়। তো এই 10-10 পড়ালে আমি একটা কথাই বলবো, যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, পজিটিভ ভাবে চেষ্টা করো যাতে সবকিছু তোমাদের জীবনে আসে, সেটার জন্য ম্যানিফেস্টেশন করো, স্পেল ওয়ার্ক করো, ভালো ভালো কিছু করো, যেটা কারোর কিচ্ছু খারাপ তো হবে না, উপরন্তু ভালো কিছু হবে তোমাদের। আর এটা হচ্ছে খুব ভালো একটা পোর্টাল, যেটা হচ্ছে ম্যানিফেস্টেশনের পোর্টাল, এবং একটা খারাপ সাইকেল যদি থাকে সেটা এন্ড হয়ে একটা ভালো কিছু শুরু। তো চলো দেখে নিই যে আজকে 24 ঘন্টায় তোমাদের পার্টনার কি ভাবছে, কি চিন্তা ভাবনা তোমাকে নিয়ে, সম্পর্ককে নিয়ে যা চিন্তা ভাবনা কি। চলো, প্লিজ পজিটিভ থাকবে, পজিটিভ ভাবেই যুক্ত হবে পার্টনারের সঙ্গে। দেখে নেবো তোমাদের পার্টনার কি ভাবছে। একটু সময় দাও, ড্রপ গুলো একটু পড়ুক, তাহলে বলতে পারবো। কেউ তোমরা ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারো, কেউ তোমরা কিছু না কিছু ভালো কোনো ছোটখাটো টেকনিক অ্যাপ্লাই করতে পারো, কেউ যদি ভাবো যে ঘরোয়া কোনো টোটকা করবো সেটাও করতে পারো। যে যেরকম ভাবে শুরুটা করো, যেই শুরুটা যাতে তোমাদের একটা ভালো দিক দেয়, কারণ নতুন একটা গেট খুলছে তো। তো চলো আজকে ফার্স্টেই বলবো যে কেউ তো আছো যার পার্টনারের মনে অনেক তো কথা আছে, কিন্তু সে এই মুহূর্তে নয় খুব অল্প করে তোমার জেস্টার করছে বা দেখাচ্ছে বা বলছে, বা এই মুহূর্তে সে একটুখানি আহ ভাবছে যে কি করা যেতে পারে। আচ্ছা, এখানে দেখো যারা সেপারেশনে আছো তারা কিন্তু মন থেকে চাইছো যে এই সেপারেশনটা এবার মিটে যাওয়ার দরকার আছে। তবে এখানে তোমাদের সম্পর্কে হয়তো কিছু মানুষজনের ভিড় আছে, যেটা তোমার পার্টনারের অপছন্দ, নয় তোমার নয় আমি তোমার পার্টনার দিয়ে বলছি, কিছু কিছু ক্ষেত্রে তো তোমার সঙ্গে নিশ্চয়ই মিলবে, অনেকটা মিলতে পারে, কম যেমন মিলবে সেরকম মিলবে। এখানে কারোর পার্টনার একটু অপছন্দই করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেকের ভিড় বা অনেকের কথাবার্তা। দেখো, সম্পর্কের মধ্যে কারোকে কথা বলতে দিও না, তোমাদের সম্পর্ক তোমরাই কথাটা বলো, সেটাই বেস্ট হবে। সবাই মিলে কথা বললে সেই কাজ ভালো হয় না। সবাই ভাই ভালো করতে যাচ্ছে কিন্তু ভালোটা আসলে ভালো হয় না। এখানে কেউ চাইছো, কারোর পার্টনার চাইছে যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। হ্যাঁ, সম্পর্কটাকে খুব সুন্দরভাবে যত্ন করে কেউ এগিয়ে নিয়ে যেতে চাইছে। এখানে কারুর পার্টনার খুব কাজের চাপে আছে, কিন্তু শত চাপের মধ্যেও সে তোমার জন্য সময় রাখা, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া, বা তোমার জন্য কিছু গিফট কেনা, বা তোমাকে ফোন করা, বা তোমার অন্তত দিনে একবার কি দুবার খবর নেওয়া, এগুলো হয়তো কারুর পার্টনার খুব করে। এবং সে যতই তার মধ্যে কাজ, যার
যতই কাজ থাকুক বা যত কিছু করুক, তোমার জন্য তার জীবনে একটা সে সময় রাখে, যে সময়টা একান্তই ব্যক্তিগত, শুধুমাত্রই তোমার, ঠিক আছে? তো এখানে এরম পার্টনার কেউ আছে যে খুব কেয়ারিং নেচার, যার খুব কেয়ার করার নেচার আছে এবং যার মাদারলি ভাইবস আছে, ঠিক আছে? যদি তোমার শরীর খারাপ শোনে তো খবর নেওয়া, তার মতন করে, দেখো সবসময় সবাই সবার বাড়িতে পৌঁছে যাবে এটা হয় না, কিন্তু তার খবর নেওয়া হয়, যাদের সম্ভব তারা হয়তো পৌঁছয়, কিন্তু এখানে অনেকেই আছে যারা কেয়ার করতে চায়। এবার তোমাদের সম্পর্কটা কেমন জায়গায় দাঁড়িয়ে সেটার উপর ডিপেন্ড করছে, কিন্তু এখানে যদি সে শোনে তোমার শারীরিক কোনো সমস্যা, তো বারবার খবর নেওয়া বা কিছু অ্যাডভাইস দেওয়া, কিছু না কিছু কন্টিনিউ করতে থাকে যাতে তোমার সঙ্গে সে যে অ্যাটাচ সেটা বোঝানোর জন্য। এখানে কারোর পার্টনার খুব কারোকে মেন্টালি সাপোর্ট দেয়, কেউ খুব আশা করে আছে যে তোমাদের সম্পর্কে ভালো কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে, আর সেটা আসতেও চলেছে। হ্যাঁ, 10-10 পোর্টাল কিন্তু অনেকের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে, সেই ভালো পরিবর্তনটাকে ভালো মন নিয়েই ধরতে হবে, নাহলে অতটা বুঝতে পারবে না যে কি রিসিভ করলে বা কিছু। হ্যাঁ, একটু নাম্বার 11 একটু দেখে নিও, খুব সুন্দর লাগলো আমার নাম্বার 11 নাম্বারটা দেখে। তো অ্যাঞ্জেল নাম্বার 11 একটু দেখে নিও, আর অতি অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার 10টাও দেখে নেবে, তারও একটা সুন্দর মানে আছে, তাহলে সেটা বুঝতেও পারবে। এখানে তোমার পার্টনারের তোমার প্রতি তার কোথাও একটা নিজে কমিটেড। দেখো কতজনকে জানিয়ে কথা দিলাম আর সেই কথা রাখলাম না, সেই কথা দেওয়া না দেওয়ার সমান। এখানে তোমার পার্টনার নিজেকে নিজে কথা দিয়েছে যে এভাবে তোমার কেয়ার করবে বা কিছু, তোমাদের মধ্যে যেরকম বন্ডিংটা তোমাদের খুব ভালো, ঠিক আছে? এখানে তোমাদের বন্ডিংটা ভালো, তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে যে তোমাদের বন্ডিংটা খুব ভালো। এখানে তোমাদের কোথাও তোমার পার্টনার এটাও ফিল করে যে তোমার সঙ্গে তার একটা কোনো সোল কানেকশন আছে, যে কানেকশনটা সে আর কোথাও কারোর সাথে ফিল করে না, সেটা সে তোমার সাথে ফিল করে। সোল কানেকশন কখনোই সবার সাথে ফিল করা যায় না, অসম্ভব ব্যাপার। সোল কানেকশন একজনের সাথে ফিল করা, যেখানে কেউ চায় সম্পর্কটা ফ্লারিশ করুক, কেউ চায় সম্পর্কটা খুব সুন্দরভাবে এগিয়ে যাক। এখানে এরকমও হতে পারে যে তোমরা একই জায়গায় একই কাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে? একই পেশায় তোমরা আছো এবং তোমরা একে অপরকে যথেষ্ট বোঝো এবং হেল্প করে। দেখো একটা পেশায় থাকলে যেটা হয়, সে মানুষটা বুঝতে পারে যে এই কাজটায় এইগুলো হতে পারে, তো সে খুব সুন্দরভাবে তাকে ট্যাকল করতে পারে, যেহেতু সে নিজে ভুক্তভোগী সেই সিচুয়েশনটার, যেটা হয়তো অন্য অন্য পেশায় হওয়া সম্ভব না। না, তার মানে এরকম না যে যারা যারা দেখছো সবাই এক পেশাতেই কাজ করো, এটা এলো বলে বলে দিলাম এনার্জিটা। অনেকে আছো হয়তো যারা একই পেশায় আছো আর তারা চাইছো যে একে অপরকে হেল্প করতে, বা তোমরা হয়তো এখানে এরকমও আছো যে তোমরা যার সঙ্গে ডিল করছো সে হয়তো তোমাদের থেকে একটু উঁচু পজিশনে আছে, হয়তো তার ব্যবসা তুমি কাজ করছো বা তার অফিস তুমি কাজ করছো বা সে তোমার বস, এরকম হতে পারে। কিন্তু যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সে ফাদারলি ফিগার হতেই পারে, হতে পারে তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা অর্থ অনেক কিছুই আছে, যে একটা নিজস্বতা আছে, কিন্তু সে কিন্তু তোমার কাছে খুব সাধারণ একজন মানুষ, বা অ্যাকচুয়ালি সে তার ব্যক্তিত্বটার কথা বলছি। সরি, কাজের ক্ষেত্রে সে একরকম মানুষ, কিন্তু তোমার কাছে তার কিন্তু ব্যক্তিত্বটা সম্পূর্ণ আলাদা। এখানে কারো খুব চাইল্ডিশ নেচার আছে। আচ্ছা, এখানে একটা সুন্দরভাবে আহ একটা খুব সুন্দর সিম্বল তৈরি হয়েছে, স্বস্তিক, ঠিক আছে? একটা স্বস্তিক সিম্বল তৈরি হয়েছে। হতে পারে কারুর বাড়িতে কোনো পুজো আচ্ছা আছে। আচ্ছা, নাম্বার 7 একটু মনে থাকবে না বলে বলে দিচ্ছি, অ্যালফাবেট ইউ হয়েছে আর নাম্বার 7 হয়েছে, মানে 7 দেখবে, 11 দেখবে আর ইউ একটা হয়েছে, ঠিক আছে? একটা এস হয়েছে, একটা এস, একটা ভি। এগুলো পরে কিন্তু আমার কিছু মনেই থাকবে না, কারণ এগুলো আবার সব এদিক ওদিক হয়ে যাবে, অন্য কিছু হয়তো আকৃতি নেবে। তো এগুলো প্লিজ একটু দেখে নিও। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কারুর বাড়িতে হয়তো কেউ কিছু পুজো আছে, বা কারুর বাড়িতে হয়তো কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে, সেটা পুজো হতে পারে বা কোনো যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, বা বাড়িতে কোনো কিছু, কারুর বিয়ে বা কারুর আহ অন্নপ্রাশন যেমন হয় আর কি, সেরকম কিছু না কিছু ভালো কাজ হতে পারে যেগুলো মাঙ্গলিক কাজের মধ্যে পড়ে। এখানে কেউ মীন রাশি দেখছো, একটু ওয়াটার এলিমেন্টটা বেশি। হ্যাঁ, এখানে কারোর মুড ফ্লাকচুয়েট করতে পারে একটুখানি,
একটু আপসেট কেউ ফিল করছো, সেটা কোনো কারণে হতে পারে। আচ্ছা, তোমাদের সম্পর্কতে না তোমাদের কোথাও মনে হয় একটু নজর লেগেছে, হ্যাঁ একটু লেগেছে বটে, হ্যাঁ একটুখানি নিয়ে সেটার জন্য নিজেরা প্রোটেক্ট করো। ভালো জিনিস সবসময় একটু একটু আড়াল করে রাখতে হয়, তোমরা জানো ঠিক আছে, কিন্তু সবাই তো সেটা ভালোভাবে নাও নিতে পারে। তো এখানে কোনো ডেভিল একটু এনার্জি থাকতেই পারে, তোমাদের এনার্জিটা খুব ভালো, তো তার জন্য হয়তো মনে হচ্ছে। এখানে কেউ কারোর জন্য ওয়েট করছে মন থেকে, কেউ আসতে চাইছে তোমরা কারোর কাছে, হ্যাঁ কেউ ওয়েট করছো যে নয় তুমি এসো, বা ওয়েট করছো সে ভাবছে তুমি আসবে। এখানে কেউ এরকম আছো কাইন্ড হার্টেড, যারা মানুষজনকে একটু হেল্প করা, অবলা জীবজন্তুদের মানে যা যে কোনো নিডি কারোকে হেল্প করা, সেরকম কেউ আছো। আর এখানে এরম কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, তোমার পার্টনার অন্তত তোমাকে স্পিরিচুয়াল দেখে, বা তুমি তোমার পার্টনারকে স্পিরিচুয়াল দেখো। কেউ আছো যারা ড্রিমের থ্রু দিয়ে অনেক জানতে পারো, কেউ আছো যে তোমরা একে অপরের সঙ্গে বিভিন্ন ভাবে কানেক্ট হয়ে যাও। যারা সোল কানেকশনে আছো, বারবার বলবো প্রত্যেকটা ভালো দিন, প্রত্যেকটা ভাইব্রেশন যেদিনকে উঁচু মানে বেশি থাকবে, সেদিনকে কিছু না কিছু তারা বেশি করে ফিল করে, কারণ এনার্জির সঙ্গে তারা খুব যুক্ত বলে এটা হয়, ঠিক আছে। এখানে একটা সুন্দর প্রজাপতি হয়েছে সবুজ রঙের। তো এক তো হচ্ছে তোমরা একটা ভালো স্বাস্থ্য তোমাদের মেনটেন করতে পারবে, মানে সুস্থ আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের জীবনে ভালো কিছু খবর আসতে চলেছে, সেটা কাজের জায়গায় হতে পারে, সম্পর্কের জায়গায় হতে পারে। মোট কথা সবুজ আমাদের যেটা বোঝায় সতেজ, হুম, একদম ফ্রেশ যেটাকে বলছি আমরা, তো নয় তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং হতে চলেছে। এখানে কারো বুধ গ্রহ খুব স্ট্রং, এরমও হতে পারে কারোর কারোর হয়তো বুধাদিত্য যোগ আছে। এখানে বেশ মানে কেউ কেউ আছো তাদের বেশ জ্ঞান, হ্যাঁ অনেক কিছু তারা জানে। সবটাই যে পেশা বলবো সেটা নয়, এখানে প্যাশনও হতে পারে, সে জানার ইচ্ছে আছে বলে জানে। অনেকেই দেখবে এরকম অনেক মানুষ আছে, হয়তো বা সংখ্যা একটু কমই হবে, পেশা তো পেশা, কিন্তু জানার আগ্রহতে সে অনেক কিছুই জানে। তো ঠিক সেরকম এরম ধরনের কোনো মানুষ নয় তুমি, নয় তোমার পার্টনার, যে পেশারই থাক না কেন তার এটাও জানার আগ্রহ, তার ওটাও জানার আগ্রহ, এরকম আছে। হয়তো সে তুমি একটা পেশায় কাজ করো, তোমার পার্টনার একটা, যেহেতু তোমার পার্টনার একটা পেশায় আছে, তোমার হয়তো ইচ্ছা আছে যে সেটা সম্বন্ধে একটু জানি, তেমনই কি তুমি সেই পেশায় চলে যাচ্ছ না, বা সবটাই জানতে পারছো সেটাও হয়তো না, ওই আর কি কিউরিসিটি থেকে। এখানে ওর খিদে আছে জানার, ঠিক আছে। তোমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয়, তোমাদের মধ্যে মাঝে মাঝে বেশ বিচ্ছেদ হয়, কিন্তু যেটা সব থেকে দেখার ব্যাপার সেটা হচ্ছে তোমাদের যেহেতু কানেকশনটা খুব স্ট্রং, তোমাদের আবার সবকিছু মিটিয়ে গিয়ে তোমরা এক হয়ে যাও। এই এক হওয়ার ব্যাপারটা না তাদের জন্যই প্রযোজ্য, যারা এক হতে চায়। একজন এক হতে চাইছে, একজন চাইছে না, তারা কি করে এক হবে? এখানে যারা দুজন চাইছো, হতে পারে কিছু কারণে হচ্ছে না, যারা দুজন চাইছে তাদেরই আমি বলছি স্পেসিফিক ভাবে যে একটা এক হওয়ার সম্ভাবনা আছে, হয়েও যাও তোমরা হয়তো। এখানে না মাঝে মাঝে তোমাদের সম্পর্ক থেকে না কারোর একটু জেলাস ফিল হয়, ঠিক আছে। আমি জানি না এই এনার্জিটা কার, অ্যাকচুয়ালি আমি এই এনার্জি গুলোকে আমি একটু অ্যাভয়েড করি, বাট কিন্তু কিছু করার তো নেই, যেটা আসবে তোমাদের কাছে আমাকে বলে দেওয়াটা আমার আমার সেটা কাজ। তো এখানে দেখো দুটো মেসেজ দেবো। একটা, তোমরা খুব একে অপরের জন্য প্যাশনেট, তোমাদের প্রচুর ভালোবাসা আছে, প্যাশন আছে। আর দ্বিতীয়ত মেসেজটা হচ্ছে যে কেউ আছে খুব জেলাস, তোমাদের কথাবার্তা তোমাদের বন্ডিং তা সহ্য হয় না। তোমরা এখানে অনেকে টুইন্স এর সঙ্গে ডিল করছো, আবার অনেকে এরকমও আছো যারা চাইছো যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এখানে একটা হাগ করার এনার্জি আছে, তো তোমাদের মধ্যে প্যাশনও আছে, আবার ভালোবাসাও আছে। এখানে কেউ
ধীর গতিতে এগোচ্ছ, হ্যাঁ, তোমাদের সম্পর্ক ধীর গতিতে এগোচ্ছে। অনেক কিছু ফেস করেছো তোমরা, সেখান থেকে এগোচ্ছ। দেখো, একটা গাছের বীজকে যখন পোঁতা হয়, সেটা কিন্তু মাটির তলাতে অন্ধকারেই থাকে। অন্ধকার জায়গাতেই তার কিন্তু সেটা আস্তে আস্তে অঙ্কুরিত হয়। সেটাকে যদি ওপরে ফেলে রাখা হয়, পাখিতে নষ্ট করে দিতে পারে, পোকায় নষ্ট করে, অনেক কিছুই হতে পারে। তাই তার জায়গাটা কিন্তু মাটির গভীরই হয়। সেখান থেকে সে কষ্ট করে আলোতে আসে, তারপর তার ফুল ফল সবকিছু। তো ঠিক তোমরাও হয়তো একটা এমন কোনো সিচুয়েশন ফেস করছো যেটা তোমাদের জন্য একটু পেইনফুল, কিন্তু দেখবে এই পেনটাই তোমাদের প্রচুর কিছু গেইন করে দিয়ে যাবে। তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করছো, দূরত্বতে তোমরা বুঝছো যে তোমাদের একে অপরকে প্রয়োজন আছে। এই দূরত্বটা তোমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা একে অপরের জীবনে প্রয়োজনীয়। এই দূরত্বটাই তোমাদের বোঝাচ্ছে যে তোমরা একে অপরের থেকে দূরে থাকতে চাও না, তোমরা দূরে থাকলে কষ্ট পাও। দেখো, যে সম্পর্ক দূরে গিয়ে মানুষ ভুলে গিয়ে আর একটা সম্পর্কে জড়িয়ে যায়, সেই সম্পর্কের ভিতরে ঠিক কতটা গভীর সেটা তোমরা তো নিজেরাই বুঝতে পারবে। কিন্তু যে সম্পর্কে দূরত্বে গেলে ভালোবাসা আরো বাড়ে, বা যে সম্পর্কে দূরত্বে গেলে সে বুঝতে পারে যে না, দূরত্ব থাকা সম্ভব নয়, তার মানে সেই সম্পর্কের গভীরতাটা ততটাই বেশি। তো তারা বারবার এক হয়ে যায়, ঠিক আছে? কেউ কারোকে কিছু গিফট করতে চাইছো, সারপ্রাইজ। একটা সুন্দর সবুজ রঙের হার্ট হয়েছে। আচ্ছা, এখানে রিবার্থ তো হবে, ঠিক আছে। আমি এখান থেকে দুটো মেসেজ দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো, এই সব সিম্বল গুলো তো এরকম ভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে না, পরিষ্কার ভাবে আসেও না। এখানে রিবার্থ হতে পারে তোমাদের, যে তোমাদের সম্পর্কটা আবার সুন্দরভাবে শুরু হচ্ছে। আর এখানে আর একটা এনার্জি আছে, সেটা হচ্ছে যারা চাইছো কনসিভ করতে, তাদের একটা ভালো সময়। আর যারা চাইছো না, তাদের অতি অবশ্যই একটা নিজেদেরকে গার্ড করে চলাটা উচিত। তো তোমরা তোমাদের মতন করে নিও কোন মেসেজটা তোমাদের জন্য ঠিক। এখানে কেউ হর্স ইয়ারে জন্মেছো, আবার এটাও হতে পারে যে পার্টনার তোমাদের জন্য খুব লয়াল। হ্যাঁ, তোমার পার্টনার উপস্থিতিতেও তোমার, অনুপস্থিতিতেও তোমার। এখানে কেউ আছো যে নেচারের সঙ্গে ভীষণভাবে যুক্ত, এনার্জিটা ভীষণ ভালো, নেচারের সঙ্গে যুক্ত, ভীষণভাবে কানেক্টেড, নেচার লাভার যাকে বলা হয়। হ্যাঁ, একে অপরকে বোঝা। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু জানো, অনেক কিছু বোঝো, অনেক কিছু করো। সবটাই ভালোর জন্য বলছি, আমি স্পিরিচুয়ালিটির দিকটাই বলছি, আমি কোনো ব্ল্যাক ম্যাজিক এসব বলছি না। ভালো কিছু করো, যেটা হয়তো কোনো মানুষের ভালো হয়, এরম কিছু করো। কেউ তো আছো যে ভালো কিছুই করো, খুব ভালো হিলার। তোমার সঙ্গে মানুষ কথা বললে মানুষের মন ভালো হবে। তোমার মধ্যে সেই গুণটা আছে, তুমি মানুষকে ভালো করে মোটিভেট করতে পারো। এগুলো তোমার গুণ, তুমি নিয়ে জন্মেছো। যা কিছু মানুষের মধ্যে ভালো আছে, সবটাই তো ঈশ্বরের তরফ থেকে দেয়া আশীর্বাদ হিসেবে সেটাকে নিতে হয়, সেটাকে কাজে লাগাতে হয়, ঠিক আছে। এখানে কেউ আছো আর প্রচুর অভিজ্ঞতা জীবন। এই ব্যক্তি কখনো মিসগাইড করবে না, তোমাকে কখনো মিসগাইড করবে না। এই ব্যক্তি তোমাকে সবসময় ভালো দিকে গাইড করবে, ভুল হলে বলে দেবে, সঙ্গ দেবে। তোমার পার্টনারের ব্যক্তিত্ব বাইরের লোকের কাছে যাই হোক না কেন, তোমার কাছে কিন্তু একদম অন্যরকম ব্যক্তিত্বের মানুষ সে, ঠিক আছে। আমি একটু বোঝানোর জন্য বলি, যদি সেই ব্যক্তির সঙ্গে অন্য মানুষ মানে অন্য লোকজনরা
কথা বলতে গেলে 10 বার ভাবে যে কথা বলবো কিনা। অনেকে হয় না খুব ভারী ব্যক্তিত্ব, সেরকম সেই ব্যক্তিত্বের মানুষ কিন্তু তোমার কাছে একদম পুরো চাইল্ডিশ নেচার টাইপের থাকবে। সবটাই নির্ভর করছে যে আহ সে কার সাথে আছে। তোমার সঙ্গে সে একটা কমফর্ট জোন ফিল করে, তোমার খুব নিজের ভাবে। তো তার ব্যক্তিত্ব তোমার কাছে আলাদা। সম্পর্কে স্টেবিলিটি চায়, তোমার পার্টনার সম্পর্কে স্টেবিলিটি চায়। তোমার পার্টনার এই সম্পর্কটাকে হারাতেই চায় না। কন্টিনিউ 24/7 তুমি চলছো তার মাথায়। হাজার কাজ, শত ব্যস্ততা, অনেক কিছুই, একটা মানুষের জীবনে অনেক কিছুই থাকে, কোনো সময় খারাপ দিন, কোনো সময় ভালো দিন, খুব সবই। তো তার খারাপ দিনেও সে তোমার কথাই ভাবে, মানে মনে পড়ে। আর তার ভালো দিনেও তো অতি অবশ্যই তুমি থাকো। হাজার কাজ, শত ব্যস্ততার মধ্যেও তার মাথায় তুমি আছো। ওর কথা তোমার সে ভুলে যায়নি, ঠিক আছে, বা ভুলে যায় না, মানে আলাদা করে মনে করার দরকার নেই। তোমাদের সম্পর্কটা খুব যে একটা স্মুথলি এগোয় সেটাও না, অনেক কিছু বাধা বিপত্তি তোমরা কাটাতে কাটাতেই যাও। হয়তো বা তোমাদের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তোমরা জানো যে সম্পর্কটা এরম ভাবেই চলবে, এরম ভাবে যেমন হয় একটা মানুষ একটা পথ দিয়ে যেতে যেতে সে কিছুটা অভ্যস্ত হয়ে যায় যে ঠিক আছে এরম তো হবে। তবে খুব শীঘ্রই তোমাদের ট্রান্সফরমেশন আসবে, খুব ভালো ট্রান্সফরমেশন আসবে। যা যা তোমরা ফেস করছো না এসব তোমরা ভুলে যাবে একটা ভালো ট্রান্সফরমেশন এসে। তখন তোমরা বুঝতে পারবে যে এটা হয়তো প্রয়োজন ছিল তোমাদের আরো কাছে আনার জন্য। এটাকে আমি মনে হয় না বেশিক্ষণ নিতে পারবো আর। তোমাকে তোমার পার্টনার খুব লাকি দেখে নিজের জীবনে, তার কোথাও মনে হয় তুমি তার জীবনে খুব লাকি। তুমি আসার পর তার জীবনে অনেক ভালো কিছু ঘটেছে, তুমি তার এমন সময়ের সঙ্গী যে সময়টা সে খুব একা ফিল করতো, যে সময়টা তার বিবর্ণ সময় ছিল, এবং তুমি সেই সময়টা তাকে সামলে, তাকে অনেকটা তার ভেতরের ফ্লেমটাকে বুস্ট আপ করে অনেকটা ভালো করে দিয়েছে, ঠিক আছে। কাজেই তার জীবনে যত যাই কেউ থাকুক না কেন তোমার জায়গাটা আলাদা। এটা আমি সরিয়ে নিলাম কারণ এবার আমার হাতে লাগছে, তো আর এটা থেকে বলা যাবে না। চলো এখান থেকে দেখে নি আর কি কি। সম্পর্কটা তোমাদের খুব স্ট্রং, ঠিক আছে, এই সম্পর্কটা ভেঙে যাওয়ার মতন সম্পর্ক না। যত যাই হোক না কেন তোমাদের সম্পর্কটা কিন্তু কন্টিনিউ চলবে। এখানে অনেকে আছো ডেস্টাইন কোনো সম্পর্কে আছো, যে সম্পর্কটা তোমরা পেয়েছো তোমাদের কোনো ভালো কর্ম থেকে, তো অতি অবশ্যই সম্পর্কটা ভালো দিকে চলবে, সেটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। তোমাদের সম্পর্কের গতিটা আস্তে কিন্তু ঠিক আছে। হুড়মুড় করে গিয়ে পড়ে যাওয়ার থেকে আস্তে আস্তে পেরিয়ে যাওয়াটা অনেক বেস্ট। আর যত তোমরা যাচ্ছ তোমাদের অনেক অভিজ্ঞতা বাড়ছে। যেগুলো যেগুলো বলে দিয়েছিলাম আমার সেগুলো অত হয়তো মনে নেই, যে কটা মনে আছে আমি একবার রিপিট করছি। তো নাম্বার 7, নাম্বার 11, আর অ্যালফাবেট ভি, একটা মনে ইউ ছিল, আর একটা এস, আর কি বলেছি আমার মনে পড়ছে না, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো বা শুনে নেবে। আর হ্যাঁ, একটা স্বস্তিক চিহ্ন এসছে যেটা ভীষণ ভালো, আবারও একবার হলো বলে বললাম। তো খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে, ভালো কিছু পেতে চলেছো। হতে পারে কিছু ব্লেসিং তোমরা রিসিভ করতে চলেছো, বা ভালো কোনো খবর আসতে চলেছে, কারোর বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে চলেছে, বা তোমাদের কাজের জায়গায় বলো কিছু উন্নতি, মনে করো ভালো ভালো কিছু হতে চলেছে। তোমরা চাও তোমাদের সম্পর্কটা কোনোভাবেই যেন ব্রেক না করে। দাঁড়াও আমার না এই এখান থেকে আমি আরো কিছু মেসেজ পাবো, হ্যাঁ, একটু বুঝতে দাও। তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে, হ্যাঁ, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে।
আচ্ছা, তোমরা যেখানে তোমাদের যদি কেউ চেষ্টাও করে সেপারেশনের জন্য বা কিছু, সেখানে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, কারণ তোমরা কিন্তু তোমাদের নিজেদের কথা শুনে চলো। একটু সময় দাও, আমি মেসেজগুলো রিসিভ করে করে তোমাদের বলে দেবো। কারণ এখানে তোমরা বুঝতে পারছো কি জানি না, এখানে একটা করে কন্টিনিউ সিম্বল তৈরি হচ্ছে। যারা নো কন্ট্যাক্টে আছো, খুব শীঘ্রই কন্ট্যাক্ট হবে তোমাদের। কেউ না কেউ তোমাদের জীবনে আসতে চলেছে, হতে পারে সে নতুন, হতে পারে পুরনো। কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কন্ট্যাক্ট হবে। জীবন, ধরো সিঙ্গেল আছো তো সেখানে কেউ না কেউ আসতেই পারে। তোমাদের কারো মুভ অন করা কোনো রকম কোনো ইচ্ছে নেই। তোমরা এখানে একে অপরের সঙ্গে খুব অ্যাটাচ ফিল করো, ঠিক আছে? তোমরা কন্টিনিউ তোমরা একে অপরের কথা ভাবো। আচ্ছা, কেন একটা কথা বলে দিই, তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে, তোমাদের ভাবনা চিন্তার একটা মিলও আছে। তোমরা জানো, যদি কেউ চেষ্টাও করে তোমাদের আলাদা করার, তো তোমরা সেটাকে অতটা একদম প্রাধান্যই দেবে না, ঠিক আছে? তো তার জন্য সেটা নিয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তা নেই যে অন্য লোকেরা তোমাদের সম্পর্কতে কি বলছে। এখানে কেউ ড্রিমের থ্রু দিয়ে বলো বা কিছু সায়েন্স সিম্বল দিয়ে বলো, তোমরা অনেক কিছু বুঝতে পারো একে অপরের থেকে। এই মেসেজ এলো, ঠিক আছে, আর আসছে না। যতগুলো মেসেজ দিল আমাকে, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, ততগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। চলো এবার দেখে নেবো কার্ড থেকে। যেহেতু এনার্জিটা ভীষণ ভালো, তো তারপর ওই জন্য দেখলাম যে জলটা নানা রকম সিম্বল দিচ্ছে, তাই জন্য বলে দিলাম সেগুলো। চলো দেখে নিই এবার যে তোমার পার্টনার তোমাদের আর কি বলতে চায়, যতটা বলে দেওয়া যায় আর কি। ওফো, এত কিছু বলতে চাইলে কি হবে? আজকে কোনো কমেন্ট নিয়ে কোনো কথা বললাম না, কমেন্ট নিয়ে আমি কালকে সব প্রোগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে? আজকে যেহেতু 10-10 পোর্টাল, তো নানা রকম তো কমেন্ট থাকে, কারোর দুঃখ থাকে, অনেক সময় অনেক কিছু জানতে চাও। সবটুকু আমি কালকে নিশ্চয়ই বলে দেবো, যাদের যাদের যা যা কমেন্ট লিখেছো। হ্যাঁ, আজকে বললাম না। তিনটে কার্ড নেব। যে ওয়েটটা তোমরা করছো সেটা কিন্তু ফালতু কিছু করছো না, যেটা দাম আছে সেটাই করছো। তো যা ইনভেস্ট করছো অনেক বেশি ভালো কিছু পাবে। পেন ফিল করছো তো গেইন পাবে। এই দূরত্বটা তোমাদের ভালোবাসাটাকে আরো স্ট্রং করে দিয়ে যাবে, অনেক কিছু তোমরা আরো পাবে। রোমান্টিক ফিলিংস অতি অবশ্যই। কার্ড দোষে আমি কার্ড একটু ঘুরিয়ে রাখলাম। প্রচুর তোমাদের লাভি টাভি এনার্জি ফিল করছো, 24 ঘন্টা এনার্জি খুব ভালো থাকবে। তোমরা একে অপরকে নিয়ে খুব পজিটিভ ভাবছো, তোমরা চাইছো একে অপরের জীবনের সঙ্গে কানেক্টেড থাকার। তোমরা ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত একে অপরের সঙ্গে মন থেকে, ঠিক আছে? আর তুমিও যেমন ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে। তো তোমার আর তার ফিলিংস কিন্তু সমান সমান, তার জন্যই তোমাদের এত ভালো বন্ডিং, এত ভালো কেমিস্ট্রি। তোমরা কেউ কারোকে ছাড়তে চাও না, তার একটাই কারণ, সেটা হচ্ছে তুমিও ভালোবাসো, সেও ভালোবাসে। ভালোবাসাটা দুতরফা হওয়াটা ভীষণ দরকার।
প্লেফুলনেস, এই যে বললাম যে এমন একজন ব্যক্তিত্বের মানুষের সঙ্গে তুমি ডিল করছো যার সঙ্গে অন্যরা যখন কথা বলতে যায় 10 বার ভাবে, আবার সেই মানুষটা তোমার কাছে একদম একটা চাইল্ডিশ নেচার নিয়ে আসে, বা তুমি তার সঙ্গে ততটাই সহজভাবে কথা বলতে পারো, কারণ তোমাদের মধ্যে এইগুলো ম্যাটার করে না যে কে কি করছে বা কে, তোমাদের সঙ্গে তোমরা একে অপরের খুব কাছের মানুষ, যার কাছে তুমি যেমন তুমি তেমনই থাকতে পারো। তুমি তাকে কমপ্লিট করো, সে তোমায় কমপ্লিট করে, তুমি সে যেমন তোমার কাছে সেরকমই থাকে, তুমি যেমন তার কাছে সেরকমই থাকো। তোমাদের মধ্যে একটু খুনসুটি ঝগড়াঝাঁটি এটা হতেও পারে, আবার সব মিটেও যায়, কেননা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তো সেখান থেকে একটা কথাই বলবো যে এনার্জি খুব ভালো, এবং এই 24 ঘন্টা এনার্জি খুব ভালো থাকবে, তোমার নিয়ে চিন্তা ভাবনা সবই তার ভীষণ ভালো। তো যতটা পারবে ভালোটাকে রিসিভ করো, আর সেন্ড করো কিছু ভালো, অতি অবশ্যই রোমান্টিক ফিলিংস বা লাভ কানেকশনে লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ লাভ করো, সেলফ ফিলিং করো, সেটাও ভীষণ দরকার। আর তার সাথে বলবো যে পজিটিভ থাকো, এই পোর্টালের এনার্জি বেশ কিছুদিন থাকবে, যতটা পারবে পজিটিভিটি নিয়ে নাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।